এনসিপি তার নিজেদের আদর্শ এবং লক্ষ্য নিয়ে তারা কাজ করবে। সেক্ষেত্রে অন্য কোনো দলের সাথে অ্যালাইন বা তাদের আদর্শে প্রভাবিত হওয়ার তো কোনো যুক্তি আসে না। কারণ আমরা আমাদের নিজস্ব চিন্তা নিয়ে তো রাজনীতি করতে চাই। আমরা যদি অন্যের আদর্শ দ্বারা, অন্যের বয়ান দ্বারা প্রভাবিত হই, তাহলে তো আমরা আমাদের রাজনীতির পথ চলা বেশি দূরে এগোতে পারবো না। তা আমরা আমাদের যেই পথ চলা, আমাদের যে পলিটিক্যাল বয়ান, আমাদের যে পলিটিক্যাল সংগ্রাম, সেই সংগ্রাম অবশ্যই তার স্বতন্ত্রতা বজায় রেখেই সামনের দিকে অগ্রসর হবে এবং আমরা সেই পথেই হাঁটছি। আপনারা আমাদের গ্রামে গঞ্জে আমাদের নেতৃবৃন্দরা যাচ্ছে মানুষের কাছে, আমাদের যে জনগণের যে আকাঙ্ক্ষা এই রাষ্ট্র পরিবর্তনে, তারা তাদের কথাগুলো শুনছে এবং সামনের দিনে জনগণের ক্ষমতায়নের মধ্যে দিয়ে আমরা এই তাদের আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। অলরেডি তো গতকালকে ভাই দেখছেন আপনারা যে হাতিয়াতে কীভাবে নৃশংসভাবে এই গণ অভ্যুত্থানের নেতা হান্নান মাসুদের উপরে একটা জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে এবং এছাড়াও বিভিন্ন জায়গাতে হুমকি দিচ্ছে। কিন্তু আমরা ভীতু সন্তুষ্ট নই তাদের এই হুমকি, তাদের হামলা দিয়ে। কারণ আমরা এর থেকে হুমকি হামলা থেকে বড়টা পার করে এসেছি। আমরা তো শেখ হাসিনার আমলে যখন মিছিল করেছি, বক্তৃতা দিয়েছি শেখ হাসিনার বিরুদ্ধে, আমাদের তো ওই সময় গুম হয়ে যাওয়ার ভয় ছিল। আমাদের যেখানে 600 লোক গুম হয়েছিল শেখ হাসিনার আমলে, আমাদেরও গুম হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমরা এই ফ্যাসিস্টের স্নাইপারের গুলির সামনে তো আমরা দাঁড়িয়েছি। তো এর থেকে তো আমার মনে হয় না যে যারা হুমকি তুমকি দিচ্ছে তারা এর থেকে ভয়াবহ কোনো রূপে ফিরে আসতে পারবে। যদি ওর থেকে ভয়াবহ রূপে ফিরে আসে তাহলে তাদের পরিণতিও শেখ হাসিনার পরিণতি তাদের বরণ করতে হবে। কারণ যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে বিগত দিনে জড়িত ছিল তাদের কিন্তু এদেশের মানুষ 5ই আগস্ট এদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। তো এটা আসলে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমি মনে করি তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, কীভাবে একটা ফ্যাসিস্টের পতন হয়েছে। আবার যদি কেউ বাংলাদেশে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করতে চায় তাদেরও কিন্তু এই পরিণতি ভোগ করতে হবে। আসলে যেহেতু আমাদের নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে সাধারণত 1 মাসও শেষ হয় না, এর ফলে আসলে আমরা মানুষের কাছে বার্তাটা এখনও ক্লিয়ার না, আমরা জানি। তো আসলে আমাদের অভ্যুত্থানের পরে 2টা সংগঠন হয়। অভ্যুত্থানকালীন একটা সংগঠন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেই সংগঠনের ব্যানারে এই অভ্যুত্থানের যারা ছাত্ররা ছিল তারা ওই ব্যানারে সংঘবদ্ধ হয় এবং যারা জনসমাজ বা যারা শ্রমিক, নাগরিক, বিভিন্ন পেশাজীবী মানুষ যারা এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সমর্থন করেছে, তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য আমরা জাতীয় নাগরিক নামে প্ল্যাটফর্মকে আমরা সামনের দিকে অগ্রসর করি এবং পরবর্তীতে এনসিপি, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীর সংমিশ্রণে এনসিপি গঠন করা হয়।